কি বলেছেন জাহাপনা? আবার সভাসদ বানিয়েছেন? কিসের সভাসদ সুলতানা? জীবন বাঁচিয়েছি অনেক কষ্টে। জলদি রমাজান আগাকে আমার কাছে পাঠাও। রমাজান আগা নেই শাহজাদা। নেই মানে? সে কোথায় আগা? আপনি যাওয়ার পর মেহমেদ পাশা এসেছিলেন। বিদ্রোহ দমন করার জন্য জাহাপানা ওনাকে পাঠিয়েছেন। রমাজান আগা আর জেনিচিরিদের সাথে নিয়ে গেছেন। এসো। জাহাপনা, সুখবর নিয়ে এসেছি। মেহমেদ পাশা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। ধোঁকাবাজ মুস্তাফাকে বন্দী করেছেন। ভালো। বিদ্রোহীরা মেহমেদ পাশা এবং জেনিচেরিদেরকে ওখানে দেখেই পালাতে শুরু করেছে। ধোঁকাবাজ মুস্তাফার অনুগত উজিরে আজম আওয়াল পাশা নিজেই সাহায্য করেছে। মেহমেদ পাশা পলাতকদের খুঁজছেন। এখনো বিদ্রোহীদের দমন করছেন। এখন ওই ধোঁকাবাজ শয়তানটা কোথায়? কারাগারে পাঠানোর হুকুম দিয়েছে জাহাপনা। শাহজাদা বেয়াজিদের এখন কি অবস্থা? ওর কোনো খবর পেয়েছো? বলতে খারাপ লাগছে জাহাপনা, কিন্তু শাহজাদা বেয়াজিদের এই ব্যাপারে ভিন্ন রকম অবস্থান ছিল তা নিশ্চিত। বিদ্রোহীদের দমন না করে তাদের সাথে একটা আলোচনার মাধ্যমে সমঝোতা করতে চেয়েছেন। এটা কিভাবে হয় পাশা? আমার শাহজাদা কি উদ্দেশ্যে বিদ্রোহীদের সাথে এমন সমঝোতা করতে চায়? মনে হচ্ছে না কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে জাহাপনা। হয়তো ওনার অভিজ্ঞতার অভাব রয়েছে। কোনো কথা গোপন করো না, কি হয়েছে বলো। মরহুম শাহজাদা মুস্তাফার অনুসারীদের বিরুদ্ধে তিনি তরবারি উঠাতে চান না জাহাপনা। ওদের ওখানে প্রায় 10,000 সৈন্য ছিল। 10,000 সৈন্য? ওরা কারা আহমেদ পাশা? এই অল্প সময়ের ভিতরে তারা কিভাবে এত বেশি শক্তিশালী হয়ে উঠলো? এই ব্যাপারে কিছু বলা কঠিন, কোনোভাবেই বুঝতে পারছি না। বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে মহামান্য শাহজাদা বেয়াজিদ বিদ্রোহীদেরকে নিজেই সাহায্য করেছেন। এমনকি সিন্দুক ভরে স্বর্ণমুদ্রা পাঠিয়েছেন। এসব কি বলছো পাশা? তুমি কি বলছো তা বুঝতে পারছো? কে আমার শাহজাদার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করছে? ক্ষমা করবেন জাহাপনা, ক্ষমা করবেন। এটা বিশ্বাস করতে পারছি না। শাহজাদা কখনো আপনার সাথে বিদ্রোহ করবেন না, কিন্তু আমার দায়িত্ব এই ঘটনার ব্যাপারে আপনাকে বিস্তারিত জানানো জাহাপনা। পাশা রাজধানী থেকে এসেছে, জাহাপনা পাঠিয়েছেন। একজনের কারণে হাজার হাজার নিষ্পাপ মানুষের জীবন চলে গেল। অনেকে পালিয়েছে শাহজাদা, বিভিন্ন দিকে ছোটাছুটি করছে। প্রতারক মুস্তাফাকে ধরতে আওয়াল নিজেই সাহায্য করেছে। সকুল্লু মেহমেদ পাশা তাকে পুরস্কৃত করেছেন। মরহুম ভাইয়ের অনুসারীদেরকে এখন কোনোভাবে সাহায্য করা সম্ভব না। এসো। শাহজাদা, জাহাপনা শীঘ্রই আপনাকে রাজধানীতে ফিরে যেতে আদেশ দিয়েছেন।
বিরুদ্ধে বিদ্রোহীদেরকে সাহায্যের অভিযোগ উঠেছে। শুনেছেন ওদেরকে আমি স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করেছি। জাহাপনা এই অভিযোগের ব্যাপারে সত্য কোনটা তা জানতে চান। সকল খুব দ্রুত জবাব পাঠাও। আমার বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা নেই। বলে দাও আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, আর এটাকে মিথ্যা প্রমাণ করা ছাড়া আমি রাজধানীতে ফিরব না। আপনি ভালো জানেন শাহজাদা, কিন্তু আপনি এমন করলে আপনার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য মনে করবেন। তাছাড়া এটাকে বিদ্রোহ হিসাবে মনে করতে পারেন। তোমার কেমন সাহস আমার উপরে কথা বলছো? তোমাকে যা বলেছি তুমি তাই করো। শাহজাদা, অনুমতি দিলে এই ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। তুমি যেতে পারো। সকল এই ষড়যন্ত্রে জড়িত আপনাজা আহমেদ পাশাও দায়ী। দুজনেই সেলিমের পক্ষে কাজ করছে। সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বুঝতে পেরেছি শাহজাদা, এই কারণে আমাদের সবসময় সাবধানে থাকতে হবে। পরিস্থিতি খুব খারাপ। শুনতে খারাপ লাগলেও মেহমেদ পাশা যা বলছেন তা সত্যি। আপনি রাজধানীতে না গেলে এটাকে সবাই বিদ্রোহ ভাববে, আর তাতে শত্রুদের স্বপ্নই পূরণ হবে। আরে অসভ্য, কে তুমি? তুমি কে? আমার সন্তানের নামে, আমার শাহজাদার নামে ছদ্মবেশে বিদ্রোহ করছো? সুলতান মুস্তাফা একটা মরলে হাজারটা জন্মাবে, আর সুলতান সুলেমান একটা জন্ম নিলে 1000 জন মরবে। জলদি এই অসভ্যের গর্দান নিয়ে নাও, জলদি নাও। বাজারে নিয়ে এর গর্দান ঝুলিয়ে রাখো, আর সেটা দেখে পুরো পৃথিবীর সবাই শিক্ষা নিক। জাহাপনা, 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 জাহাপনা। মহামান্য পাশা, শাহজাদার সাথে কথা হয়েছে। কিছুক্ষণ আগে যে আদেশ তিনি ফেরত নিয়েছেন। তুমি কে আগা? শাহজাদার পাশে তুমি কেন থাকছো? আমি সিপাহী পেয়েছিলাম পাশা। শাহজাদা অনুগ্রহ করে আমাকে ওনার নিরাপত্তা রক্ষী বানিয়েছেন। তোমাকে কোথায় দেখেছি যদিও মনে পড়ছে না। এখন বলো, শাহজাদা কি সিদ্ধান্ত নিয়েছেন? তিনি কি আমার সাথে যাবেন? আপনি একটু অপেক্ষা করুন, আমি শাহজাদাকে রাজি করাতে চেষ্টা করব। আর ততক্ষণ পর্যন্ত আপনি একটু ধৈর্য ধরুন। এর আগে রাজধানীতে যদি কোনো খবর পাঠান তাহলে আপনি আপনার একজন শত্রু জন্ম দেবেন, আর সেই শত্রু শাহজাদা বেয়াজিদ হবে। বেয়াজিদের ব্যাপারে বিদ্রোহীদেরকে সাহায্য করার অভিযোগ উঠেছে। বেয়াজিদকে আমি চিনি,
সেই ব্যাপারে তদন্ত করবে। এর সত্য বের করা ছাড়া ও কখনো ফিরে আসবে না। কিছু একটা করতে হবে, ইয়াজিদকে এখানে আসতে হবে, না আসলে পরিস্থিতি আরো ভয়ানক হবে। যাবো না যদি সিপাহী পাঠিয়ে দেন। এটা কতটা ঠিক হবে আমি জানি না সুলতানা, আল্লাহ না করুন। হতে পারে জাহাপনা শাহজাদাকে ফাঁসির আদেশ দিতে পারেন। আম্মা কিছু করুন। রুস্তম, জলদি এদিনে যাও, বিয়াজিদকে এখানে নিয়ে এসো। মেহমেদ আর জাহাঙ্গীরকে হারিয়েছি, ওকেও হারাতে পারবো না। এই আঘাত সহ্য করতে পারবো না। আমার উপর ভরসা রাখুন সুলতানা, যে কোনো ভাবেই হোক শাহজাদাকে এখানে নিয়ে আসবো। কিন্তু আজকের কথা ভুলবেন না, ভবিষ্যতে মনে রাখবেন আপনার বিপদে কে পাশে ছিল তা কখনো ভুলে যাবেন না। আমাদের রাজিয়া সুলতান জীবনে সত্য পথে চলেছেন জাহাপনা। আল্লাহ জান্নাত দান করুন, ওনাকে ক্ষমা করুন। আমার মেয়ের কবর নূরে আলোকিত হোক। ইয়াহিয়া, মহামান্য সুলতান সুলেমান খান, তাহলে ফিরে আসলেন হঠাৎ করে আমার গরিবখানায়? 2 বছর পর ভাইয়ের সাথে দেখা হয়েছে, তুমি এভাবে কথা বলছো ইয়াহিয়া? আমার ভাই কোথায় আছে, কি অবস্থায় আছে জানি না জাহাপনা। গত 2 বছর আগে কোনিয়াতে তিনি যখন নিজের সন্তানকে ফাঁসি দিয়েছেন, সেদিনই ওনাকে হারিয়ে ফেলেছি। শাহজাদা, আপনার রাজধানীতে যাওয়া খুবই জরুরি। সেখানে গিয়ে হুররাম সুলতান এবং মিহরিমা সুলতানকে এই ব্যাপারে সবকিছু খুলে বলুন। জাহাপনা এই ষড়যন্ত্র কখনো বিশ্বাস করবেন না। এটা তুমি কিভাবে বলছো আত্মাজা? সেদিন জাহাপনা ভাইয়ের জীবন নেননি? আমারও যদি একই অবস্থা হয় তাহলে কি করবে? না, আমি মুস্তাফা ভাইয়ের মতো না, ওনার মতো মৃত্যুর মুখে আমি যেতে পারবো না। ক্ষমা করবেন শাহজাদা, কিন্তু অবস্থা সম্পূর্ণ ভিন্ন রকম। শাহজাদা মুস্তাফার যত বেশি অনুসারী ছিল, আপনার অত বেশি অনুসারী নেই। ওনার মতো জনপ্রিয়তাও নেই, প্রতিরোধ করার মতো পর্যাপ্ত শক্তিও নেই। যদি আপনি রাজধানীতে না যান, জাহাপনা এখানে সিপাহী পাঠাবেন, কেউ থামাতে পারবে না। বাইরে যাও শাহজাদা, বাইরে যাও, আমি একটু একা ভাবতে চাই। তুমি কি বলছো বুঝে বলছো ইয়াহিয়া? কিভাবে বলছো আমার ভাই হারিয়ে গেছে? তুমি কোন সাহসে এমন একটা কথা বলছো? এই চোখ আমার ভাইয়ের চোখ না, এই হাতে, এই হৃদয়ে আমার ভাই অনুগ্রহ করতেন, নিষ্পাপের জীবন নিতেন না, একটা ছোট পোকামাকড়েরও ক্ষতি করতেন না। আমার ভাই ন্যায় বিচারক ছিলেন, বড় মনের ছিলেন। আপনি জাহাপনা, আপনি সেদিন শুধু নিজের সন্তানকে না, আমার ভাইকেও হত্যা করেছেন। এই কথাগুলো তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো ইয়াহিয়া? আপনি তো জানেন জাহাপনা, আমি আল্লাহ ছাড়া কখনো কাউকে ভয় করি না। আমার কাফন ও কবর প্রস্তুত আছে। লোকমান আগা, ইয়াহিয়া এফেন্দিকে অব্যাহতি দিলাম। এখন থেকে সে আর শাহানি সিমান মাদ্রাসার শিক্ষকতা করতে পারবে না। ওর অব্যাহতির সব কাগজপত্র দ্রুত প্রস্তুত করো। যেমন আদেশ জাহাপনা। তোমার সাথে আর ভাইয়ের সম্পর্ক নেই, তাছাড়া আজকের পর তোমার চেহারাও দেখতে চাই না। জাহাপনা, বলো। আমাদের এত বছরের সম্পর্কের খাতিরে আপনার কাছে একটা অনুরোধ করব।
মরহুম শাহজাদার আম্মা মাহিদেবরান সুলতানকে অবহেলা করবেন না। ওনার প্রতি খেয়াল রাখবেন। অন্তত পক্ষে তিনি যেন বাকি জীবনটা শান্তিতে থাকতে পারেন। তোমার পালা রুস্তম পাশা। থামো, থামো বলছি, থামো, আদেশ করছি। ওইখানে কি করছে? ও আমার ভাইয়ের হত্যাকারী। আত্মা যে এখন আমার প্রধান সহকারী, পরামর্শক। শাহজাদা, ও একটা সবকিছু ভুলে যাও। আজকে থেকে তোমাদেরকে সবসময় একসাথেই থাকতে হবে। অসম্ভব। এই অসভ্যকে মারা ছাড়া এই পৃথিবীতে আমার শান্তি নেই। এটা আমার আদেশ রুস্তম। যদি আমার সাথে থাকতে হয় এটা মানতেই হবে, দুজনকেই মানতে হবে। বেয়াজিদের ব্যাপারে আনা সব অভিযোগ পরিকল্পিত। অবশ্যই এটা কারো না কারো ষড়যন্ত্র করে শাহজাদাকে আপনার শত্রু বানানোর চেষ্টা করছে। বেয়াজিদের ভুল আয়নার মতো পরিষ্কার হুররাম। আমি ওকে বিদ্রোহ দমন করার আদেশ দিয়েছি, আর ও এদিনের প্রাসাদে চুপচাপ বসে আছে। সে এটা করতে পারলে অন্যটা করতে পারবে না কেন? সত্য জানতে পারবেন সুলেমান, দেখতে পাবেন এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকারীরাও সামনে চলে আসবে। যদি এটা একটা ষড়যন্ত্র হয় তাহলে আমাকে বলো এই ষড়যন্ত্র কে করেছে? এর পেছনে কার হাত আছে? বছর আগে যা ঘটেছে তা সবাই জানে। আমাকে সবাই শত্রু ভাবে, এই কারণে আমার সন্তানের পেছনে লেগেছে। ওর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে ওকে খুন করতে চায়। দয়া করে সুলেমানের ষড়যন্ত্র বিশ্বাস করবেন না। বেয়াজিদ আপনার চোখের আলো, আপনার রক্ত। আমার 4 ছেলে ছিল, দুজনকে হারিয়েছি। এখন আমার সিংহের মতো 2 শাহজাদা বেঁচে আছে। আমি আর এদেরকে হারাতে চাই না, এটা কখনো মানব না। সে যেই হোক, যে তাদের বিন্দু মাত্র ক্ষতি করবে, আমি তারই সামনে দাঁড়াবো। হুররাম, জলদি কামরায় যাও। ভবিষ্যতে আর কখনো আমার অনুমতি ছাড়া তুমি এখানে আসবে না। রুস্তম, আপনার বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা খুবই ভয়ঙ্কর শাহজাদা। এই ষড়যন্ত্র থেকে বাঁচা অনেক কঠিন। যেমনটা ধারণা করেছে, আমার জন্য একটা গভীর গর্ত খনন করেছে, কিন্তু আমাকে এই গর্তে নিক্ষেপ করতে পারবে না। জেনেচিরিদের এক করে এটাকে প্রতিহত করতে হবে। কখনো এমন চিন্তা মাথায় আনবেন না শাহজাদা। আল্লাহ না করুন কেউ যেন না শুনে। সবকিছু সমাধানের জন্য কোনো উপায় বের করতে হবে। জাহাপনার সামনে যাওয়াই ভালো হবে শাহজাদা। শাস্তি মেনে নিন,
কিন্তু অন্য চিন্তা করলে ফলাফল ভালো হবে না। যদি তোমার ধারণা ঠিক না হয়, যদি জাহাপনা আমার ফাঁসির আদেশ দেন, সে সময় আমাকে কে বাঁচাবে? এটা থেকে আপনাকে একজনই বাঁচাতে পারেন, হুররাম সুলতান। এমনকি আমি ওনার আদেশ মতো এখানে এসেছি। তিনি চান আপনি জলদি রাজধানীতে ফিরে যান এবং জাহাপনার সামনে গিয়ে দাঁড়ান। জানেন তো, হুররাম সুলতানের কৌশলের সামনে কেউ দাঁড়াতে পারবে না। উনি আপনাকে জাহাপনার হাত থেকে বাঁচাবেন, বিশ্বাস রাখুন। এখনো আসেনি কেন? কোথায় আমার ছেলে? সেই কখন আসার কথা? সুলতানা, সত্যি রুস্তম পাশা এমন খবরই পাঠিয়েছেন। বিয়াজিদের কথা বলা যায় না, যদি না আসে। এমন কথা বলো না, সে না আসলে আমি তাকে বাঁচাতে পারবো না। বিয়াজিদ, হাজার শুকরিয়া, আমার ছেলে এসেছে। আম্মা, আসতে দেরি হওয়ায় খুব চিন্তায় ছিলাম। জাহাপনার হুকুম মতো চলে আসায় খুশি হবেন। এখানে আমি জাহাপনার হুকুমের কারণে আসিনি মেরিমা। আমি আমার ইচ্ছা অনুযায়ী এসেছি। জাহাপনা, আর কোনো আদেশ? তুমি যেতে পারো। মুস্তাফা ভাইয়ের বাবা আমাকে দিয়েছেন বাবা, আপনি রেখে দিন বাবা। বিয়াজিদ, দয়া করে রাগ করো না, যে আপনার কাছে ক্ষমা চাও। আমার থেকে এমন আশা করবেন না আম্মা, কেননা ক্ষমা চাওয়ার মতো এমন কোনো মারাত্মক অন্যায় আমি করিনি। লোকমানাগা, যা আপনাকে বলো আমি এসেছি। বিয়াজিদ, তোমার উপর বিশ্বাস আছে। আমি জানি তুমি বড় কোনো অন্যায় করনি, কিন্তু তবুও তুমি জাহাপনার কাছে আত্মসমর্পণ করো। কি ক্ষতি হবে? মুখ দিয়ে দুটো কথা বললে তোমার অনেক কষ্ট হবে। সে দুটো কথায় আমার অসম্মান হলে আমি সেটা বলবো না আম্মা। জাহাপনা আমার জন্য জল্লাদ না পাঠানো পর্যন্ত ক্ষমা চাইব না। শাহজাদা, জাহাপনা আপনার অপেক্ষায় আছেন। সুলতানা, কি হয়েছে?
শাহজাদা, বেয়াজিত এসেছে, যা আপনার কাছে আছে। খবর পেয়েছি শাহজাদা, কিছুক্ষণ পর সবকিছু জানতে পারবেন। এ ব্যাপারে আপনার কি ধারণা পাশা? শাহজাদা বেয়াজিত ও শাহজাদা মুস্তাফার মতো একই পথে হেঁটেছেন। তিনিও গোপনে বিয়ে করেছেন এবং বিদ্রোহীদের সাহায্য করেছেন। জাহাপনা, আল্লাহ না করুন শাহজাদা বেয়াজিদকেও মৃত্যুদণ্ড দেবেন। হ্যাঁ, এরকম সম্ভাবনা আছে সুলতানা। অনেক বছর থেকে আমি ময়দানে যুদ্ধ করে আসছি, অসভ্যদের জীবন নিয়েছি শাহজাদা। যুদ্ধ থেকে আমি একটা অভিজ্ঞতা লাভ করেছি। সেখানেও প্রথমবার জীবন নিতে খুব কষ্ট হয়। এরপর মানুষ জীবন নিয়ে খেলা করে। প্রথমবারের পর ভয় দূর হয়ে ভেতরে এক অদৃশ্য উত্তেজনা কাজ করে। যদি আপনার কাছে খারাপ লাগে শাহজাদা, অন্য বিষয় নিয়ে চিন্তা করুন। অন্য কি চিন্তা করবো নুরবানো? আপনার কথা চিন্তা করুন। তোমাকে বিদ্রোহ দমন করার আদেশ দিয়েছিলাম। আমিও সেভাবে কাজ করেছি, যাবো না। আমার উদ্দেশ্য ছিল ছদ্মবেশধারী মুস্তাফার গর্দান নেওয়া আর হাজারো নিষ্পাপ মানুষের প্রাণ রক্ষা করা। সফলতার খুব কাছে পৌঁছেছিলাম। যদি মেহমেদ পাশা না যেতেন। বিদ্রোহী সৈন্যদের গোপনে সাহায্যকারী হিসেবে তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে। তো এই অভিযোগের ব্যাপারে তোমার কি বক্তব্য বেয়াজিদ? মিথ্যা, যাব না। এটা একটা ষড়যন্ত্র। মরহুম বোন হেতিজা সুলতানের মেয়ে হরিজিয়ানকে গোপনে বিয়ে করেছ, সেটাও কি মিথ্যে? সত্য। মাথা ওঠাও, এদিকে তাকাও। আমার চোখের দিকে তাকাও। আরে হে অসভ্য, তুমি কোন সাহসে আমার পেছনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো? আমি তোমাকে বারবার সাবধান করেছি। যদি তোমাকে মারতে চাইতাম তাহলে আমার সাথে খেতে ডাকতাম, বেয়াজিদ। আমাকে ক্ষমা করবেন, যাব না। মরহুম মুস্তাফা ভাইয়ের এবং পারগাইল ইব্রাহিমের জীবন কিভাবে গেছে তাই ভেবেছিলাম। মনে হচ্ছে তুমিও বিদ্রোহ করার উদ্দেশ্যে ভাইয়ের রাস্তায় চলতে শুরু করেছ, আর এই ঘটনার মাধ্যমে তুমি উদ্দেশ্য সফল করতে চেয়েছো। এই পথে যারা চলে তাদের গন্তব্য একটাই, মৃত্যু। তুমি কি মৃত্যু চাও? এত চুপচাপ কেন পাশা? এতক্ষণে তো খবর চলে আসার কথা। চিন্তা করবেন না শাহজাদা, খবর চলে আসবে। তুমি কামরায় যাও নুরবানো, শাহজাদার কাছে যাও। এসো। শাহজাদা, জাহাপনা আপনাকে ডেকেছেন। আসছি লোকমান, তুমি যাও। জাহাপনা আমাকে কেন ডেকেছেন? এই ব্যাপারে যে আমি জড়িত তিনি কি বুঝতে পেরেছেন? না শাহজাদা, অস্থির হওয়ার প্রয়োজন নেই। কখনো তিনি এই ব্যাপারে কিছুই জানতে পারবেন না। কোনো প্রমাণ নেই। ইনশাআল্লাহ
ইনশাল্লাহ যেন তাই হয় পাশা। সবকিছু ফাঁস হয়ে গেলে মনে রাখবেন আপনার গর্দানও চলে যাবে। সেলিম, যা আপনার সামনে তোমরা দুজন ঝগড়া করো না। এখন যা ঘটার ঘটবে, আপনি থামাতে পারবেন না আম্মা, তাই দূরে থাকুন। সুলতানা, তুমি কি জন্য এখানে এসেছো হাতুন? জলদি কামরায় যাও। শাহজাদা বলেছেন, সে কারণে এসেছি। তোমার সামনে এক শাহজাদি হাতুন যদি তোমাকে যাওয়ার আদেশ করে থাকে, তুমি চলে যাও। তুমিও যাও হরিজেহান। যাবো না। সেলিমের সাথে যা করেছো তার কোনো ব্যাখ্যা আছে? আমি তোমাকে সেলিমকে রাজধানী থেকে বের করার জন্য সাম্রাজ্যের নায়েব নিয়োগ করেছি। ও সত্য মিথ্যা বানিয়ে বলেছে, তাই না? এটা ওর থেকে শুনিনি, বরং সেলিম তোমার ভুলগুলোকে গোপন রাখতে চেয়েছে। সাম্রাজ্যের ভবিষ্যতের জন্য বছরখানেক যাবৎ তোমাদের নজরে রাখছি, তোমাদের সব কাজ দেখছি। পরবর্তীতে কে এই সিংহাসনের যোগ্য তা ভেবেছি। আমার বিশ্বাস আল্লাহ ভাগ্যে রাখলে আমার পরে সিংহাসনের যোগ্য উত্তরসূরি শাহজাদা সেলিম। এটা সবাই জেনে রাখো, বিশেষ করে তুমি বেয়াজিদ। কি হয়েছে? জাহাপনা কি সিদ্ধান্ত দিয়েছেন? বেয়াজিদ, আপনাকে তাহলে অটোম্যান সাম্রাজ্যের ভবিষ্যৎ কর্ণধার ঘোষণা করেছেন। এটা একটা বিজয় নুরবানো। এভাবে বেয়াজিদ, আম্মা, মিহরিমা আমার বিপক্ষে থাকার পরেও জিতবো ভাবিনি। সময় এসেছে, কিন্তু এখন থেকে আপনাকে আরো সাবধান থাকতে হবে। এখন আপনার প্রতিদ্বন্দ্বী শুধু শাহজাদা বেয়াজিদই না, ওনার শুভাকাঙ্ক্ষীরাও আছেন, বিশেষ করে হুররাম সুলতান।